হ্যালো। কেমন আছো? ভালো। কি ঘুমায় পড়ছিলা? না, এত রাতে কেন ফোন করো? কি কোনো দরকার? না, এমনি। এমনি এমনি ফোন করার সময় কিংবা সম্পর্ক কি আমাদের মধ্যে আর আছে? গত 1 বছর তুমি আমাকে যতবারই ফোন করেছো, কারণ জিজ্ঞেস করলেই বলো এমনি। এমনি এমনি ফোন করার সম্পর্ক আমাদের মধ্যে আর নেই। কিছু বলবা? না। রাখলাম। সব ঠিক আছে, কিন্তু ছেলের বয়স বেশি। এইভাবে চিন্তা করলে হবে আপা? তোমার মেয়ের অতীতটা তুমি ভুলে যাবা? ছেলে প্রতিষ্ঠিত হতে তো সময় লাগে, সেই জন্য দেরি করে বিয়ে করতে। সে আগে তো কোনো বিয়ে করে। নুসরাতেরও কোনো বিয়ে হয়নি। নুসরাত যেটা করেছে সেটা ভুল করেছে। ও ভুল করে বিয়ে করেছে, অভাবে ছিল, অশান্তিতে ছিল, ডিভোর্স হয়ে গেছে। আর সেই ভুল সংশোধন করার জন্য ওরিয়ে দিয়েছে। তা এখন আমি যে ছেলের কাছে বিয়ে দেব, সেখানে যেন আর্থিকভাবে, মানসিকভাবে, সব দিক থেকে নুসরাত সুখে থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে, হাসি খুশি থাকে। তোর কাছে যদি এখন মনে হয় যে এই ছেলে সব দিক থেকে ঠিক আছে, তাহলে তুই তাদের সাথে কথা বলতে পারিস। আর আমিও নুসরাতের সাথে কথা বলে দিই। 100% ঠিক আছে আপা, এই নিয়ে তুমি একদম চিন্তা করো না। ছেলেও ভালো, আর্থিক অবস্থা ভালো, মন মানসিকতা ভালো। আমি হলে আমার মামা, আমি তো আর খারাপ চাইবো আপা? তুমি বলো। তাহলে আছে, তাহলে তার কোনো সমস্যা নেই। তুইও আগা, আর আমিও ওর সাথে কথা বলছি। ঠিক আছে। কেমন আছো? ভালো আছো? আসসালামু আলাইকুম। ভালো ইসলাম। আপনি নিজে চলে আসছেন? মহাজন সাহেব, কালকে দেখি, আজকে পুরোটা না। পুরোটা নাই কেন? ব্যবসা বাণিজ্য কি ভালো না? ব্যবসা বাণিজ্য একটু খারাপই যাচ্ছে। কেন? এত সুন্দর দোকান, ভালো পজিশন, ব্যবসা বাণিজ্য খারাপ হইব কেন? না, মানে ব্যবসা খারাপ যাচ্ছে না, মানে কয়েকদিন ধরে বেচা বিক্রি কম হচ্ছে, ওইটা বুঝে দিতেছি। আপনি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে চলে যাই। আমি কালকে লোক পাঠাই দেবো, তারে ভাড়াটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। চা দিতে বলবো? না না থাক। হ্যালো। হ্যালো। কি? না মানে তোমার কল দেখে একটু অবাকই হইলাম। কেন? গত 1 বছরে এই প্রথম তুমি আমাকে কল দিলে।